আমরা এখন আলোচনা করব অন পেজ এসইও এবং অফ পেজ এসইও নিয়ে। দেখুন, আমরা এসইও যদি ভাগ করি, আমরা দুইটা ভাগ দেখি। একটা ভাগ হচ্ছে অন পেজ, আর একটা হচ্ছে অফ পেজ। আচ্ছা, এসইও যদি আমরা ক্লাসিফাই করি, এই দুইভাবে ক্লাসিফাই করা যায়। তো অন পেজ এসইওটা কি? অন পেজ এসইও হচ্ছে এটা ওয়েবসাইটের আভ্যন্তরীণ, মানে ওয়েবসাইটের যে কন্টেন্টগুলোকে রিচ করা। মানে ওয়েবসাইট এর কন্টেন্ট মানে হচ্ছে এই যে অডিও, ভিডিও, কন্টেন্ট মানে হচ্ছে অডিও, ভিডিও, লেখা, মানে একটা ওয়েবসাইটে যত কিছু থাকে সবকিছুকে বলে কন্টেন্ট। যেমন একটা লেখা সেটাও কন্টেন্ট, একটা ভিডিও সেটাও কন্টেন্ট, একটা অডিও সেটাও কন্টেন্ট। মানে একটা ওয়েবসাইটকে যে বিভিন্ন ওয়েবসাইটের যে এলিমেন্টসগুলা, সেগুলোর মান বাড়িয়ে, সেগুলোর সংখ্যা বাড়িয়ে, মানে যেভাবে কি এসইও করা হয়, সেটা হচ্ছে অন পেজ এসইও। আর অফ পেজ এসইও কাকে বলে? অফ পেজ এসইও হচ্ছে ওয়েবসাইটের বাইরে প্রচার। ওয়েবসাইট বাইরে প্রচার করে, ইন্টারনেটে। হ্যাঁ, ওয়েবসাইটটা আমরা ইন্টারনেটে প্রচার করব, যেটাকে আমরা সংক্ষেপে বলি ব্যাকলিঙ্ক অথবা ব্যাকলিঙ্ক ক্রিয়েশন, অথবা লিঙ্ক বিল্ডিং করে। লিঙ্ক বিল্ডিং। তো দেখুন, অফ পেজ এসইও হচ্ছে যে ওয়েবসাইটকে মানে প্রচার করা, অনেক ভিজিটরের কাছে পৌঁছিয়ে দেওয়া, যেটাকে আমরা সংক্ষেপে বলি ব্যাকলিঙ্ক, মানে এসইওর ভাষায় যেটাকে বলে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা অথবা লিঙ্ক বিল্ডিং করা। আচ্ছা, আমি বিষয়টা একটু ক্লিয়ারলি বুঝিয়ে বলছি। মনে করুন একটি দোকান দুইভাবে মানুষকে দৃষ্টি আকর্ষণ করে। প্রথমত হচ্ছে সেই দোকানটি যদি প্রথমত সে তার সাইনবোর্ড সেট করে। সাইনবোর্ডে সাপোজ একটা মুদি দোকান, তো সে সাইনবোর্ডে লিখে দেয় যে যাবতীয় মুদি মাল। তারপর সে দোকানটা খুব সুন্দর করে সাজায়, মানে খুব সুন্দর করে ডেকোরেশন করে, খুব ভালো ভালো প্রোডাক্ট তোলে, ভালো কোম্পানির প্রোডাক্ট তোলে, অনেক বেশি পরিমাণে তার প্রোডাক্ট তোলে, এবং যার ফলে কি খুব সুন্দর করে বাতি লাগায়। তো যার ফলে যে ওই দোকানের সামনে দিয়ে যারা হেঁটে যাবে তাদের দৃষ্টির জন্য আকৃষ্ট হয়। তাহলে এটা হচ্ছে এক ধরনের প্রচার। দোকানটা আরেকভাবে প্রচার করতে পারে, সেটা হচ্ছে দোকানদার যদি বিভিন্ন রাস্তার মোড়ে গিয়ে যদি বিভিন্ন বিলবোর্ড সেট করে দেয়, তখন ওই বিলবোর্ড থেকে অনেক দূর থেকে কাস্টমাররা তার দোকানে আসবে। আচ্ছা, এখন আমরা প্রথমভাবে যে প্রচারটা বললাম যে দোকানটা সাজিয়ে যে কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করা, সেটা হচ্ছে আমরা এসইওর ভাষায় বলবো অন পেজ এসইও। আর দোকানের বাইরে গিয়ে, রাস্তার বিভিন্ন মোড়ে গিয়ে বিভিন্ন পোস্টার লাগিয়ে অথবা বিলবোর্ড লাগিয়ে যে প্রচারটা করা হয়, সেটা হচ্ছে অফ পেজ, সেটা আমরা এসইওর ভাষায় বলবো অফ পেজ এসইও। আচ্ছা, তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে অন পেজ এসইও এবং অফ পেজ এসইও কি। আমরা ওয়েবসাইটের কন্টেন্টের মান বাড়িয়ে, ওয়েবসাইটটাকে দৃষ্টিনন্দন করে, ওয়েবসাইটটা খুব ভালো করে সাজিয়ে আমরা যেই এসইও করব, সেটা হচ্ছে অন পেজ এসইও। আর অফ পেজ এসইও হচ্ছে আমরা
অন্যান্য ওয়েবসাইটে, সাপোজ আমরা সোশ্যাল মিডিয়া, ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট, আরও অনেক অনেক জায়গায় আমরা ওই যে কোম্পানির লিঙ্কটা প্রচার করব, যেটাকে ব্যাক লিঙ্ক বলে অথবা লিঙ্ক বিল্ডিং বলে। লিঙ্কটা মানে ওয়েবসাইটের লিঙ্কটা প্রচার করে আমরা অন্যান্য ভিজিটর থেকে, সাপোজ আমি ফেসবুকে একটা পোস্ট করলাম, তো ফেসবুকে আমি লিখলাম যে তোমরা যদি এই অমুক অমুক সার্ভিস সম্পর্কে জানতে চাও অথবা অমুক অমুক প্রোডাক্ট সম্পর্কে জানতে চাও, তাহলে এখানে এখানে ক্লিক করো। তাহলে ওরা ক্লিক করে আমার বায়ারের সাইটে আসলো। মানে আমি ফেসবুক থেকে একটা বায়ারকে, একটা ভিজিটরকে ডাইভার্ট করে আমি কোম্পানির সাইটে নিয়ে আসলাম। এটা হচ্ছে অফ পেজ এসইও, মানে বাইরে থেকে মানুষকে ধরে, মানে বাইরে থেকে মানুষকে ডাইভার্ট করে নিয়ে আসা। আচ্ছা, তো আমরা তো দেখুন, একটা দোকানে দুইটা গ্রুপ কাজ করে। একটা হচ্ছে দোকানকে সাজানোর জন্য একটা গ্রুপ কাজ করে, আর একটা হচ্ছে দোকানের বাইরে প্রচারের জন্য একটা একটা গ্রুপ কাজ করে। ঠিক তেমনি একটা কোম্পানির ওয়েবসাইটে, একটা কোম্পানি যখন এসইও করায় তখন দুইটা দল কাজ করে। একটা দল তার ওয়েবসাইটটাকে সাজায়, কন্টেন্টগুলো রিচ করে, তারপরে তার মানে কন্টেন্টগুলোকে আপডেট করে, নতুন নতুন কন্টেন্ট সেট করে, কিওয়ার্ড সেট করে, মানে ওয়েবসাইটের ভিতরে, মানে ওয়েবসাইটটিকে দৃষ্টিনন্দন করা এবং পর্যাপ্ত ইনফরমেশন নিয়ে অ্যাড করার জন্য কাজ করে। তো এটাকে বলা হয় অন পেজ এসইও। আর আরেকটা গ্রুপ কাজ করে এই যে ওয়েবসাইটের যে লিঙ্কটা সেটাকে ইন্টারনেটের অন্যান্য ওয়েবসাইটে, অন্যান্য সাইটে ছড়িয়ে দেওয়া, মানে পুরো ইন্টারনেটের লাখ লাখ ওয়েবসাইটে ছড়িয়ে দেওয়া এবং ছড়িয়ে দিয়ে যে ভিজিটরকে অ্যাট্রাক্ট করে তার ওয়েবসাইটে, মানে ওয়েবসাইটকে ভিজিবল করা, ওয়েবসাইটকে দেখানো, এটাকে বলে অফ পেজ এসইও। মানে আমরা যেটাকে দোকানের সাথে তুলনা করতে পারি, যে দোকানদার দোকানের আরেকটা গ্রুপ থাকে, রাস্তার মোড়ে গিয়ে তারা পোস্টার লাগাবে অথবা বিলবোর্ড সেট করবে। তাহলে দোকানের মধ্যে দুইটা গ্রুপ, যেমন একটা গ্রুপ কাজ করে যে দোকানের ভিতরে আভ্যন্তরীণ জিনিসগুলোকে সে মানে সেট করবে, আভ্যন্তরীণ মানে দোকানটাকে সাজাবে, দোকানটাকে লাইটিং ঠিক করবে, ডেকোরেশন ঠিক করবে, মানে দোকান সাজানো নিয়ে একদল ব্যস্ত থাকবে, আরেক দল ব্যস্ত থাকবে পোস্টার লাগানো নিয়ে। তো আমরা কোন দলে কাজ করব? ঠিক এসইউ তো একটা একটা কোম্পানির জন্য দুইটা দল কাজ করে। একটা দল হচ্ছে কোম্পানির যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটাকে সাজায়, এবং আরেকটা দল সেই মানে ইন্টারনেটের মধ্যে প্রচার করে, বিভিন্ন সাইটে গিয়ে, সোশ্যাল মিডিয়াতে গিয়ে এই কোম্পানির লিঙ্ক প্রচার করে, ঠিক পোস্টার লাগানোর মতো। তাহলে আমরা কোন কাজটি করব? এখন আমরা যদি এসইও করি তখন আমাদেরকে হয়তো অন পেজ দলের সাথে থাকতে হবে, না হয় অফ পেজ দলের সাথে থাকতে হবে। মানে হয় আমাদেরকে দোকান সাজাতে হবে, না হয় আমাদেরকে বাইরে গিয়ে পোস্টার লাগাতে হবে। এখন আমরা কোন কাজটি করব? আচ্ছা, আমরা সেই কাজটি করব যে কাজটি সহজ এবং সবচেয়ে বেশি পরিমাণে কাজ পাওয়া যায়। হ্যাঁ, আমরা এই অফ পেজ এসইওটা খুবই সহজ এবং অনেক বেশি পরিমাণে কাজ পাওয়া যায়। তো আমরা অন পেজ এসইও দিয়ে আমরা আমাদের ক্যারিয়ার শুরু করব, এবং পরবর্তীতে আমরা অফ পেজ এসইও দিয়ে আমরা ক্যারিয়ার শুরু করব, এবং পরবর্তীতে আমরা অন পেজ এসইও শিখব। এবং যখন আমরা দুইটা জিনিস শিখব তখনই আমাদের ক্যারিয়ার আলটিমেটলি আমরা এসইও এক্সপার্ট হিসেবে আমরা নিজেদেরকে দাবি করতে পারবো। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা বলছি যে আমরা অফ পেজ এসইও শিখেই আমরা মাসে একদম কম করে হলেও আমরা 20 থেকে 30,000 টাকা আমরা আর্ন করতে পারবো শুধুমাত্র অফ পেজ এসইও শিখেই। তাহলে আমরা অন পেজ এসইও কেন শিখব? দেখুন, আপনি যদি শুধু একটা বিষয়ে যদি আপনি এক্সপার্ট হন, সাপোজ আপনি একটা দোকানের যে শুধুমাত্র পোস্টার লাগানো গ্রুপে আপনি ছিলেন, এবং আপনি যখন আপনার যদি প্রমোশন হয় তাহলে বড়জোর যারা পোস্টার লাগায় তাদের সুপারভাইজার হিসেবে আপনাকে হয়তো নিয়োগ করবে। এখন যদি আপনি দোকান সাজানো নিয়ে কোনো কিছুই না জানেন, তাহলে আপনার প্রমোশন, মানে আপনাকে দোকানের ম্যানেজার হিসেবে অথবা কি খুব ভালো প্রমোশনে আপনাকে, মানে খুব বেশি ভালো প্রমোশন আপনাকে দিবে না। কারণ আপনাকে যদি এখানে নিয়ে আসে, দোকানের ম্যানেজমেন্টে নিয়ে আসে, তাহলে আপনাকে অন পেজ সম্পর্ক আপনাকে ধারণা থাকতে হবে। আচ্ছা, তো তো আমরা আপনি অফ পেজ দিয়ে যদিও বা ক্যারিয়ার শুরু করতে পারবেন এবং ভালো আর্নিং করতে পারবেন, তারপর আপনার প্রমোশন হওয়ার জন্য, আপনার স্যালারি বাড়ার জন্য যদি আপনি অন পেজ এবং অফ পেজ দুটোই শিখেন, তখন আপনি খুব দ্রুত প্রমোশন হবে এবং আপনার স্যালারি অনেক
বাড়বে এবং বায়ার আপনাকে হায়ারিং ম্যানেজার হিসেবে নিয়োগ করবে, মানে অন্যান্যরা কাজ করবে, আপনি জাস্ট মানে সুপারভাইজ করবেন। তো সেই জন্য আপনার দুইটা জিনিসই জানার প্রয়োজন আছে। তাহলে আমরা আপাতত অন পেজ এসইও দিয়ে আমাদের ক্যারিয়ার শুরু করব। দেখুন, আমরা পোস্টার লাগানোর কথা যদি বলি, আমরা অফ পেজ এসইও অর্থ যদি আমি পোস্টার লাগানোর কথা বলি, তাহলে আমরা মানে বাইরে বাইরে প্রচার করা। এখন দেখুন, আমরা মানে অফ পেজ এসইও মানে হচ্ছে যে ওয়েবসাইটের বাইরে ইন্টারনেটে প্রচার করা। তো আমরা একটা দোকানের সাথে যদি তুলনা করি, একটা দোকানের বাইরে দুইভাবে প্রচার করা যায়। একটা দোকান দুইভাবে প্রচার করে। এক নাম্বার হচ্ছে সেই দোকানটা বিলবোর্ডে গিয়ে প্রচার করে। আরেকটা হচ্ছে খুঁটিতে, দেওয়ালে, যেখানে পারে সেখানে পোস্টার লাগায়। তো বিলবোর্ডে গিয়ে প্রচার করা সেটা কেমন? মনে করুন, এখন বিলবোর্ডে যদি একটা দোকান প্রচার করতে চাই, তাহলে সেই দোকানকে ভাড়া দিতে হবে, মানে সেই বিলবোর্ড কোম্পানিকে ভাড়া দিতে হবে। এখন দেখুন, আমরা যখন প্রথম আলো দেখি, মানে যে কোনো ওয়েবসাইটে যখন আমরা ব্রাউজ করব, বিভিন্ন ওয়েবসাইটে আমরা অ্যাড দেখি। মানে আমি পেইড অ্যাডগুলো দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, এই যে বসুধা বিল্ডার্স, তারপর এই যে ডান পাশে এয়ারটেলের যে অ্যাডটা। তো তো এটার জন্য প্রথম আলোকে পে করতে হচ্ছে। যেমন এয়ারটেল প্রথম আলোকে পে করছে, এই যে বসুধা বিল্ডার্স প্রথম আলোকে পে করছে। তো একটা দোকান এভাবে, মানে একটা দোকান যেমন কি অন্য বিলবোর্ড কোম্পানিকে পে করার মাধ্যমে প্রচার করতে পারে, ঠিক একটা ওয়েবসাইটও অন্যান্য ওয়েবসাইটে, মানে যে সাইটগুলোতে অনেক বেশি পরিমাণে ভিজিটর যায়, সেসব সাইটে গিয়ে তারা প্রচার করতে পারে, মানে টাকা খরচ করে। তো এটা আমাদের বিবেচ্য বিষয় না। কোম্পানি যেটা টাকা খরচ করে করতে পারে, এই কাজটা আমাদের না। আমাদের হচ্ছে এই কাজটা। এখন দেখুন, কোম্পানি আরেকভাবে প্রচার করতে পারে, অথবা ওই দোকানটি আরেকভাবে প্রচার করতে পারে, সেটা হচ্ছে মানে রাস্তার মোড়ে, ইলেকট্রিকের খুঁটিতে, তারপরে দেওয়ালে পোস্টার লাগাতে পারে। এখন পোস্টার লাগালে কাউকে পে করতে হয় না। ঠিক তেমনি আমরা কোন একটা কোম্পানির জন্য পোস্টার লাগাবো, মানে কোন একটা কোম্পানির জন্য আমরা অনলাইনের মধ্যে, মানে বিভিন্ন ওয়েবসাইটে সাপোজ ফোরাম সাইট, ব্লগ সাইট, আর্টিকেল সাইট, সোশ্যাল মিডিয়া, মানে যেখানে গিয়ে আমরা কোনো কিছু লিখতে পারি, আমরা সেখানে গিয়ে কোনো কিছু লিখবো এবং লেখার নিচে আমরা কোম্পানির লিঙ্কটা দেবো। সাপোজ আমি ফেসবুকে গেলাম, ফেসবুকে খুব সুন্দর একটা আর্টিকেল লিখলাম, মানে খুব সুন্দর একটা মানে লেখা লিখলাম, এবং লেখার নিচে আমি ছোট্ট একটা লিঙ্ক, বায়ারের লিঙ্কটা দিয়ে দিলাম যে যদি তোমরা এই বিষয়ে আরো জানতে চাও তাহলে এই লিঙ্কে ক্লিক করো। তাহলে ফেসবুক থেকে অনেক ভিজিটর আমার ওই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে বায়ারের সাইটে চলে আসবে। এটা হচ্ছে অফ পেজ এসইও। তাহলে আমরা কোন কাজটা করব, যে আমরা কোন একটা কোম্পানির জন্য আমরা বিভিন্ন, মানে ওয়েবসাইট, বিভিন্ন ফোরাম সাইট, ব্লগ সাইট, মানে যেখানে গিয়ে আমরা পোস্ট করতে পারবো, আমরা সেখানে গিয়ে পোস্ট করব এবং নিচে বায়ারের লিঙ্ক প্রচার করব। লিঙ্ক মানে হচ্ছে বায়ারের ওয়েবসাইটের নাম, অথবা বায়ারের যে প্রোডাক্ট অথবা সার্ভিস বায়ার আমাদেরকে যা প্রচার করতে বলে, আমরা সেগুলো প্রচার করব। এখন দেখুন, আমরা আমরা দুই ধরনের ওয়েবসাইট আমরা দেখি ইন্টারনেটে। একটা হচ্ছে আমরা প্রবেশ করতে পারি, মানে ওয়েবসাইটগুলোকে আমরা যদি ক্লাসিফাই করি, আমরা মেইন দুই রকমের ওয়েবসাইট আমরা দেখি। একটা হচ্ছে আমরা প্রবেশ করতে পারি, প্রবেশ করতে পারি না, আর একটা হচ্ছে পারি। তো প্রবেশ করতে পারি না কোথায়? যেমন আপনার প্রথম আলো,
প্রথম আলোতে আমরা মানে আমরা দেখতে পারি, জাস্ট সাইটটাকে আমরা দেখতে পারি। প্রবেশ করা মানে হচ্ছে দেখা, মানে সরি, প্রবেশ করা মানে হচ্ছে কোনো কিছু চেঞ্জ করা। আমি প্রবেশ কথাটার বদলে চেঞ্জ আমরা লিখতে পারি। মানে কিছু কিছু ওয়েবসাইটে গিয়ে আমরা লিখতে পারি, আবার কিছু কিছু ওয়েবসাইটে গিয়ে আমরা লিখতে পারি না। যেমন প্রথম আলোতে গিয়ে আপনি চাইলেই আপনার কোনো একটা লেখা লিখতে পারেন না, বাট আপনি পড়তে পারেন। এরকম মোস্ট অফ দ্য সাইটে আমরা লিখতে পারি, এরকম মোস্ট অফ দ্য সাইটে গিয়ে আমরা লিখতে পারি না। তাহলে এগুলো আমাদের আলোচ্য আলোচ্য মানে মানে আমাদের এইসব সাইটে আমাদের কোনো কাজ নেই। আমাদের মানে সেসব সাইটে আমাদের কাজ, যেসব সাইটে গিয়ে আমরা লিখতে পারি। যেমন আমরা ফেসবুকে গিয়ে লিখতে পারি, কোনো একটা ব্লগ সাইটে গিয়ে লিখতে পারি, ফোরাম সাইটে গিয়ে লিখতে পারি। তো ওই সমস্ত সাইটে গিয়ে আমরা এসইও করব, মানে আমরা বায়ারের লিঙ্কটা প্রচার করব, মানে অফ পেজ এসইও যেটা। যে তাহলে আমরা সহজ করে যদি বলি, অফ পেজ এসইও হচ্ছে আমরা বিভিন্ন সাইটে যাব, মানে যেসব সাইটে আমরা গিয়ে ঢুকতে পারি এবং ঢুকে আমরা কোনো কিছু লিখতে পারি, আমরা ওই সমস্ত সাইটে যাব এবং গিয়ে আমরা বায়ারের যে বায়ারের প্রোডাক্ট এবং সার্ভিসের প্রচার করব। এটা হচ্ছে আমাদের অফ পেজ এসইও। অফ পেজ এসইও মানে হচ্ছে বাইরে থেকে ভিজিটর ধরে নিয়ে আসা। আমি বিষয়টা আরেকটু ক্লিয়ার করে বলি। দেখুন, somewhereinblog.net, আমার বানানটা ভুল হয়েছে। যেমন এটা বাংলাদেশের একটা ব্লগ সাইট, এখানে প্রচুর মানুষ আসে বিভিন্ন বিষয় সম্পর্কে লেখার জন্য, মানে নিজের মতামত জানানোর জন্য অথবা বিভিন্ন বিষয়ে ডিসকাস করার জন্য। তো দেখুন এই লেখাটি পড়েছে এতবার পঠিত 1485 বার এই লেখাটা পড়েছে। তাহলে আমরাও ঠিক এরকম লেখা লিখবো, বিভিন্ন সাইটে গিয়ে আমরা এরকম একটা লেখা লিখবো। লেখা লিখে আমরা নিচে বায়ারের লিঙ্কটা প্রচার করব। সাপোজ আমার বায়ার হচ্ছে টয়োটা কোম্পানি, তো টয়োটা কোম্পানির কোনো একটা প্রচার করার জন্য আমি সাপোজ ফুয়েল সেভিং কার নিয়ে একটা লেখা লিখবো এবং নিচে লিখে দেব এরকম, সাপোজ এটা হচ্ছে আমার লেখার পরে আমি নিচে লিখে দেবো যে আপনি যদি এই বিষয়ে আরো জানতে চান তাহলে অমুক সাইটে ক্লিক করুন। আপনি যদি এই বিষয়ে আরো জানতে চান তাহলে অমুক সাইটে ক্লিক করুন, এরকম একটা লিঙ্ক আমি দিয়ে দেবো। এই যে এখানে একটা লিঙ্ক দেখা যাচ্ছে, অথবা এইভাবে একটা লিঙ্ক আমি দিয়ে দেবো। তো যার ফলে এই লেখাটি পড়ার পরে সাপোজ আমি এখানে লিখবো, সাপোজ আমি টয়োটা কোম্পানির পক্ষে কাজ করছি। তো টয়োটা কোম্পানি ফুয়েল সেভিং, মানে এমন গাড়ি প্রডিউস করে যেটা ফুয়েল কম কনজিউম করে। তো আমি এখানে যারা গাড়ির কাস্টমার তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য আমি ব্লগ সাইটে একটা লেখা লিখবো যে ফুয়েল সেভিং টিপস। তো আমি 5টা টিপস এখানে দিলাম, তারপর নিচে লিখে দিলাম যে আপনারা যদি আরও এরকম টিপস পেতে চান তাহলে নিচের লিঙ্কে ক্লিক করুন। তাহলে যারা আগ্রহী, যারা আরও টিপস জানতে চাইবে তারা নিচের টয়োটা কোম্পানির লিঙ্কে ক্লিক করবে এবং ক্লিক করলেই তারা টয়োটা কোম্পানিতে চলে যাবে। এইভাবেই বিভিন্ন ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইটে আমরা বিভিন্ন লেখা লিখে এবং নিচে ওই লিঙ্কের মাধ্যমে লিঙ্কে ক্লিক করানোর মাধ্যমে আমরা ভিজিটরকে আমাদের বায়ারের সাইটে নিয়ে আসবো। এটাই হচ্ছে অফ পেজ এসইও, মানে অন্যান্য সাইট থেকে ভিজিটরকে ধরে বায়ারের সাইটে নিয়ে আসা। আমরা কোন কোন ধরনের সাইট থেকে ভিজিটরকে আমরা ডাইভার্ট করতে পারবো? আমরা যে ধরনের সাইট থেকে আমরা ভিজিটরকে ডাইভার্ট করতে পারবো সেগুলো হচ্ছে, প্রথমত ব্লগ সাইট আমি লিখছি, মানে যেই সাইটে গিয়ে আমরা অফ পেজ এসইও করব সেই সাইটগুলো হচ্ছে, মানে আমরা যেসব সাইটে গিয়ে কোনো কিছু লিখতে পারি। তো কোনো কিছু আমরা লিখতে পারি সেরকম সাইট কোনগুলো, কি কি? 1 নম্বর হচ্ছে ব্লগ সাইট, 2 নম্বর হচ্ছে ফোরাম সাইট, 3 হচ্ছে আর্টিকেল সাইট,
আর 4 নম্বর হচ্ছে অ্যান্সার সাইট। ব্লগ সাইট কি? ব্লগ সাইট হচ্ছে এমন সাইট যেখানে যে কোনো ডিসকাস করা যায়, মানে যে কোনো বিষয়ে যে কেউ এসে সেখানে ডিসকাস করা যাবে। যেমন এই সাইটটা হচ্ছে একটা ব্লগ সাইট। যেমন এই যে সামহার ইন ব্লগ, এটা হচ্ছে একটা বাংলাদেশের একটা ব্লগ সাইট। এখানে যে কোনো ব্যক্তি এসে যে কোনো কিছু লিখতে পারবে, মানে যে কোনো বিষয়ে তার মতামত প্রকাশ করতে পারবে, এবং অন্যান্যরা আপনি আবার যে কোনো বিষয়ের উপর কমেন্টসও করতে পারবেন। মানে গ্রুপ ডিসকাশন আমরা যেটাকে বলি, অথবা পুরা দেশের মানুষের সাথে মানে ডিসকাস অথবা কোনো একটা কিছু নিয়ে আলোচনা করা, সেটা হচ্ছে ব্লগ সাইট। আর ফোরাম সাইট কাকে বলে?